সবাইকে আমন্ত্রণ খেলাধুলা নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন টোটাল স্পোর্টসে সপ্তাহে 7 দিন ঠিক এই সময়ে আমরা আপনাদের সামনে হাজির হই দেশ বিদেশের খেলাধুলার নানান আপডেট নিয়ে। আর আজকের আয়োজনের পুরোটা সময় আপনাদের সাথে থাকবো আমি আহমেদ নাহিদ। সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে হ্যাটট্রিক শিরোপার মিশনে ভারতের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। শেষ খবরে 2-1 গোলে পিছিয়ে আছে লাল সবুজরা। গোয়ার জওহরলাল নেহরু স্টেডিয়ামে শুরুটা ডিফেন্সিভ করলেও ধীরে ধীরে আক্রমণে ওঠে বাংলাদেশ। তবে একের পর এক সুযোগ পেয়েও তা গোলে রূপ দিতে পারেনি শামসুন নাহার তহুরারা। তবে সুযোগ পেয়ে কাজে লাগাতে ভুল করেনি ভারত। ম্যাচের 44 মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ভারতের মেয়েরা। প্রথমার্ধের যোগ করা সময়ে ঋতুপর্ণার গোলে সমতায় ফেরে বাংলাদেশ। সেকেন্ড হাফে শুরুতে আবারও লিড নেয় ভারত। গোল শোধ দিতে মরিয়া বাংলাদেশ। দর্শক, নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের খবর জানাতে ভারত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফারদিন সাজু। সাজু, ফার্স্ট হাফে সমতায় ফিরলেও আবারও পিছিয়ে পড়েছে বাংলাদেশ। ম্যাচে কি ফিরতে পারবে ঋতুপর্ণারা? নাহিদ, বাংলাদেশ ফাইনালের মহরণ কিন্তু ইতিমধ্যে চলমান, কিন্তু বাংলাদেশ 2-1 পিছিয়ে পড়ে। তবে বাংলাদেশ একের পর এক কাউন্টার চালাচ্ছে, ম্যাচের সমতায় ফেরার তারা কিন্তু চেষ্টা করছে। তবে শুরুর কথা যদি বলি, শুরুতেই বাংলাদেশ কিন্তু 11 মিনিটে একটি সহজ সুযোগ পেয়েছিলেন শামসুন নাহার জুনিয়র। সেই সুযোগটা কিন্তু তিনি কাজে লাগাতে পারেনি, যার কারণে কিন্তু বাংলাদেশ এখনো পিছিয়ে রয়েছে। আপনাকে মনে রাখতে হবে যে ভারত ঘরের মাঠে শক্তিশালী দল, তাদের বিপক্ষে যে সুযোগটা পাবেন সেই সুযোগ কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে। এবং আমরা দেখেছি যে 30 মিনিট পর্যন্ত দুই দল কিন্তু হাড্ডাহাড্ডি একটি লড়াই চলেছিল। তবে 42 মিনিটে বাংলাদেশ প্রথম গোলে পিছিয়ে পড়ে। এরপর ঋতুপর্ণার ম্যাজিকে প্রথমার্ধ পর্যন্ত সমতায় থেকে বিরতিতে যায় বাংলাদেশ। ঋতুপর্ণা কেন সেরা ফুটবলার দক্ষিণ এশিয়ার, সেটি কিন্তু তিনি প্রমাণ করেছে। ঋতুপর্ণা কিন্তু বড় মঞ্চের খেলোয়াড়, সেটি আরো একবার প্রমাণ করেছে। ঋতুপর্ণার গোলেই কিন্তু বাংলাদেশ ফাইনাল নেপালের বিপক্ষে অলিম্পিক গোলে ফাইনালে উত্তীর্ণ হয়েছে সেই বাংলাদেশ। বিরতির পরেই বাংলাদেশ আরো একটি গোল হজম করে এবং বাংলাদেশ কিন্তু পিছিয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের সময় রয়েছে খেলার সমতায় আসার। বাংলাদেশ যদিও খুব একটা খারাপ খেলছে না, বাংলাদেশ অ্যাটাকিং এ কিন্তু বারবার অ্যাটাক করছে ভারতের দুর্গে। তবে ফিনিশিং এর অভাবে হয়তোবা সেটি হচ্ছে না। আমরা দেখছি যে কোচ পিটার বাটলার একের পর এক চেঞ্জ করছে, খেলোয়াড় পরিবর্তন করছে। তবে বাংলাদেশ কিন্তু আপ্রাণ চেষ্টা করছে যে ম্যাচে ফেরার জন্য, এবং বাংলাদেশের সামনে এখনো কিন্তু হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন এখন পর্যন্ত ফুরায়নি। নাহিদ। সাজু, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালের সব শেষ। এবার ফিফা বিশ্বকাপের ক্ষণগণনার খবর। ফিফা বিশ্বকাপের কঠিন লড়াইয়ে নামার আগে আজ রাতটা যেন হতে যাচ্ছে বিশ্বকাপের এক মিনি মহড়া। একই রাতে মাঠে নামছে ফুটবল বিশ্বের 3 পরাশক্তি আর্জেন্টিনা, ব্রাজিল ও পর্তুগাল। তবে মাঠের কৌশলের চেয়েও বড় আলোচনা এখন দলের প্রধান তারকাদের ইনজুরি। রোনালদো মাঠে নামলেও মেসির নামা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। নেইমার ছিটকে গেছেন আগেই। বিশ্বকাপের ট্রফি জয়ের চূড়ান্ত মিশন শুরু করার আগে রাতে মাঠে নামছে পর্তুগাল। ঘরের মাঠে লিসবনে প্রতিপক্ষ লাতিন আমেরিকার শক্তিশালী দল চিলি। পর্তুগিজ শিবিরের সব আলো কেড়ে নিয়েছে একজনই, তিনি ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে স্মরণীয় করে রাখতে মরিয়া CR7। কোচ রবার্তো মার্টিনেজের জন্য ম্যাচটি চিলির মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে দলের রক্ষণ ও আক্রমণের চূড়ান্ত কম্বিনেশন খুঁজে নেওয়ারও শেষ সুযোগ। হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 12:15টায়। পর্তুগালের ম্যাচের রেশ কাটতে না কাটতেই ভোর 4টায় মার্কিন যুক্তরাষ্ট্রে ক্লিভল্যান্ডে মাঠে নামবে 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সিলেসাউদের প্রতিপক্ষ আফ্রিকার অন্যতম সেরা দল মিশর। তবে ম্যাচের চেয়ে বড় আকর্ষণ এই ব্রাজিলের ডাগআউট।
তবে আঞ্চলিকটির শুরুতেই বড় ধাক্কা নেইমার জুনিয়রের ইনজুরি। ডান পায়ের কাফ মাসেলের চোটের কারণে মিশরের বিপক্ষে আজ খেলা হচ্ছে না এই পোস্টার বয়। বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়া চালাচ্ছে। সোমবার তার ভাগ্যের ফলাফল হবে একটি গুরুত্বপূর্ণ এমআরআই স্ক্যানের মাধ্যমে। রিপোর্ট ইতিবাচক হলেই আগামী সপ্তাহে দলের সাথে অনুশীলনে ফিরবে নেইমার। এদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার তাদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করার আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নামছে সকাল 6টায়। টেক্সাসে আর্জেন্টিনার প্রতিপক্ষ হন্ডুরাস। তবে পুরো ফুটবল বিশ্বের চোখ এখন অধিনায়ক লিওনেল মেসির দিকে। ইন্টার মায়ামির হয়ে খেলার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিং চোট পেয়েছিলেন এলেন। আর্জেন্টিনার ভক্তদের জন্য অবশ্য সুখবর, হন্ডুরাসের বিপক্ষে মেসিকে ফিটনেস পরখ করে ম্যাচের শেষ ভাগে হয়তো 15 থেকে 20 মিনিটের জন্য সুপার সাব হিসেবে মাঠে নামাতে পারে স্কালোনি। মূল লক্ষ্য হলো আগামী 16 জুন আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে অধিনায়ককে শতভাগ ফিট করে তোলা। রাশেদ অমিত, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। চলমান যুদ্ধ আর চরম কূটনৈতিক উত্তেজনার মাঝেই 2026 ফিফা বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইরান। মার্কিন মূল্যকে পা রাখা নিয়ে তীব্র অনিশ্চয়তা থাকলেও খেলা শুরুর মাত্র 10 দিন আগে ইরানি ফুটবলারদের ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে নিরাপত্তার কারণে অ্যারিজোনা থেকে নিজেদের বেস ক্যাম্প মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানাতে সরিয়ে নিয়েছে ইরান। চলমান যুদ্ধ আর চরম কূটনৈতিক উত্তেজনার মাঝেই ফিফা বিশ্বকাপে অংশ নিতে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধ চলায় মার্কিন মাটিতে পা রাখা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তার অবসান ঘটেছে কিছুটা নাটকীয়ভাবেই। বিশ্বকাপের ম্যাচ শুরুর মাত্র 10 দিন আগে ইরানি ফুটবলারদের ভিসা দিয়েছে হোয়াইট হাউস। তবে নিরাপত্তার খাতিরে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা থেকে নিজেদের বেস ক্যাম্প মেক্সিকোর সীমান্ত শহর তিজুয়ানাতে সরিয়ে নিয়েছে ইরান। চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝে যুক্তরাষ্ট্রের মাটিতে ফিফা বিশ্বকাপ খেলা বিশ্বের কাছে তেহরানের এক বিশেষ বার্তা। মেক্সিকোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আবুল ফজল সরাসরি জানিয়ে দিলেন, বিশ্বকাপে অংশগ্রহণ কোনো বৈরিতা নয়, বরং শান্তির বার্তা। আমরা আসলে আমেরিকার জনগণকে এটি বোঝানোর চেষ্টা করছি যে আমরা কোনো পারমাণবিক বোমা খুঁজছি না। ফুটবলের জন্য এখানে আমাদের আসার এই পদক্ষেপ বিশ্বকে দেখায় যে ইরান শান্তি চায় এবং আমাদের মনে কোনো প্রতিহিংসা নেই। তবে শঙ্কা কাটেনি পুরোপুরি। ইরানি গণমাধ্যম জানিয়েছে দলের টেকনিক্যাল ও প্রশাসনিক স্টাফদের অনেকের ভিসা এখনো মেলেনি। তাই মেক্সিকোর তিজুয়ানাতেই চলবে টিম মেল্লির চূড়ান্ত বিশ্বকাপ প্রস্তুতি। চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধ এখনো চলমান। আর এই চরম রাজনৈতিক বারুদের উপর দাঁড়িয়েই তিজুয়ানার মাটিতে বুটের আওয়াজ তুলবেন ইরানি ফুটবলাররা। আগামী 15 জুন লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করবে ইরান। মেহজাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিশ্বকাপ শুরুর বাকি এক সপ্তাহেরও কম সময় আর বিশ্বকাপ উন্মাদনার এমন সময়ে সোনালী ট্রফিটা পৌঁছালো আয়োজক শহর মেক্সিকো সিটিতে, যেই শহরে বিশ্বকাপ জিতে অমরত্বের ছোঁয়া পেয়েছিলেন পেলে ম্যারাডোনা। মেক্সিকো সিটিতে ট্রফি নিয়ে যান আরেক বিশ্বকাপ জয়ী তারকা রবার্তো কার্লোস। বিশ্বকাপ জ্বরে কাঁপছে মেক্সিকো, তার সাথে পুরো বিশ্ব। অ্যাঞ্জেল দে লা ইন্ডিপেন্ডেন্সিয়া, স্বাধীনতার দেবদূত। মেক্সিকো সিটির প্রাণকেন্দ্রে অবস্থিত মেক্সিকোর স্বাধীনতার আইকনিক প্রতীক। সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য আর বৈচিত্র্যময় সংস্কৃতির সাথে মেক্সিকোকে বলা যায় ফুটবল বিশ্বকাপের দেশ। রেকর্ড তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ আয়োজিত হবে মেক্সিকোতে। বিশ্বকাপের আয়োজক শহর মেক্সিকো সিটিতে সোনালী ট্রফিটা আসলো বিশ্বকাপ শুরুর দিন কয়েক আগে। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা রবার্তো কার্লোস আর মেক্সিকোর কিংবদন্তি ফুটবলার হুগো সানচেজ উন্মোচন করেন বিশ্বকাপ ট্রফি। সোনালী ট্রফিটা সবার সামনে উঁচিয়ে ধরেন রবার্তো কার্লোস, ঠিক যেমন 2002 সালে উঁচিয়ে ধরেছিলেন ব্রাজিলের জার্সিতে। বিশ্বকাপের ট্রফি স্পর্শের সেই উন্মাদনা ছুঁয়ে গেছে রবার্তো কার্লোসকে। এ যেন এক চমৎকার রিইউনিয়ন। মেক্সিকো সেই শহর যে শহরে অমরত্ব পেয়েছেন পেলে ম্যারাডোনা। 1986 বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনাকে একক নৈপুণ্যে এনে দিয়েছিলেন ট্রফি। এই শহরে 1970 বিশ্বকাপ ঘরে তুলেছিল ব্রাজিল। তৃতীয় বিশ্বকাপ জিতে পেলে পৌঁছে গিয়েছিলেন ফুটবল ইতিহাসের অনন্য চূড়ায়। 1970 বিশ্বকাপে পেলে মেক্সিকো সিটির একটি কনফারেন্স কমপ্লেক্সের যেই কক্ষে রাত্রি যাপন করেছিলেন সেই স্মৃতি বিজড়িত কক্ষকে পরিণত করা হয়েছে জাদুঘরে, যেখানে শোভা পাচ্ছে ফুটবলের রাজার দুর্লভ সব বিশ্বকাপ স্মারক। বিশ্বকাপের কিংবদন্তি বানানোর শহর মেক্সিকো সিটি। মেক্সিকোতে আবারও ফিরছে গ্রেটেস্ট শো অন আর্থ। আবারও উন্মাতাল মেক্সিকো সিটি। 1970, 1986 পর 2026। আগের দুবার পেলে ম্যারাডোনাকে অমরত্ব এনে দিয়েছিল এই শহর। এবার কাকে কিংবদন্তি বানাবে মেক্সিকো সিটি? আহমেদ নাহিদ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।
দেখছেন টোটাল স্পোর্টস, নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। নতুন রঙে সেজেছে গ্যালারি, প্রস্তুত সবুজ গালিচা। আর কয়েকদিন পরেই যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপের মহাযজ্ঞ। তবে মাঠের লড়াইয়ের আগেই টেক্সাসের ডাউনটাউন মেতেছে ফুটবল রোমাঞ্চে। হিউস্টনের ইস্ট এন্ড এলাকায় এক দেয়ালে শিল্পীর তুলিতে ফুটে উঠেছে মেসি রোনালদোর এক রাজকীয় দেয়ালচিত্র। তাদের সঙ্গে ক্যানভাসে যোগ দিয়েছেন বর্তমান ফুটবল সেন্সেশন কিলিয়ান এমবাপ্পে এবং মেক্সিকোর এডসন আলভারেজও। সবুজ মাঠ প্রস্তুত, গ্যালারির আসনগুলোও সেজেছে নতুন রঙে। আর কয়েকদিন পরই মাঠে গড়াবে গ্রেটেস্ট শো অন দ্য আর্থ, টেক্সাসের বিখ্যাত এনার্জি স্টেডিয়াম, যা বিশ্বকাপের জন্য এখন স্টেডিয়াম হিউস্টন। মাঠের প্রস্তুতি তো চলছেই, তবে ফুটবল প্রেমীদের সবচেয়ে বড় আকর্ষণ কেড়েছে ডাউনটাউনের এক দেয়ালে আঁকা ফুটবল মহাতারকাদের রাজকীয় দেয়ালচিত্র। হিউস্টনের ইস্ট এন্ড এলাকার এই দেয়ালচিত্রটির দিকে তাকালে যেন চোখ ফেরানো দেয়। ফুটবল ভক্তদের আবেগ আর ভালোবাসার ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে আধুনিক ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ও মহানায়ক আর্জেন্টিনার লিওনেল মেসি এবং পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোকে। স্থানীয় চিত্রশিল্পী হোসে মিনোর আরডন্ডো তুলির টানে এক সুতোয় বেঁধেছেন দুই কিংবদন্তিকে। ক্যানভাসের মাঝখানে জ্বলজ্বল করছে কাঙ্ক্ষিত সেই সোনালী বিশ্বকাপের ট্রফি। তার দুই পাশে দাঁড়িয়ে বিশ্ব ফুটবলের দুই মহাতারকা এলএম10 আর CR7। ফুটবল প্রেমীদের আড্ডার মূল কেন্দ্রবিন্দু এখন এই দেয়াল চিত্রটি। মেসি রোনালদোর এই রাজকীয় উপস্থিতির পাশাপাশি দেয়ালে জায়গা করে নিয়েছেন নতুন প্রজন্মের জাদুকর কিলিয়ান এমবাপ্পে এবং মেক্সিকোর এডসন আলভারেজো। সব মিলিয়ে হিউস্টনের বুকেই যেন তৈরি হয়েছে এক টুকরো ফুটবল স্বর্গ। শুধু দেয়ালচিত্রই নয়, হিউস্টনের টেক্সাস অ্যাভিনিউ জুড়ে উঠছে বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলোর পতাকা। জার্মানি, সৌদি আরব থেকে শুরু করে কঙ্গো কিংবা নেদারল্যান্ডস, 9টি দেশের পতাকায় সেজেছে পুরো ডাউনটাউন। শহরের এক সেতুতে বসানো হয়েছে বিশালাকার ফুটবল, যা জানান দিচ্ছে উৎসবের আর বাকি নেই এক ফোঁটাও। এদিকে হিউস্টনের গ্রীষ্মের তীব্র গরম আর আর্দ্রতাও দমাতে পারছে না সমর্থকদের। তাপমাত্রা যখন 40 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস ছোঁয়ার অপেক্ষায়, তখন স্টেডিয়ামের আধুনিক বন্ধযোগ্য ছাদ স্বস্তি দেবে ফুটবলারদের। আর সাধারণ দর্শকদের জন্য ফ্যান ফেস্টিভ্যাল এলাকায় তৈরি করা হয়েছে বিশাল ফুটবল আকৃতির শীতাতপ নিয়ন্ত্রিত কুলিং ডোম, যেখানে বসে ঠান্ডা মাথায় ফুটবল আর মহাকাশের রোমাঞ্চ উপভোগ করতে পারবেন সমর্থকরা। আগামী 14 জুন জার্মানি বনাম কুরাসাওয়ের ম্যাচ দিয়ে হিউস্টনে পর্দা উঠছে বিশ্বকাপের প্রথম ম্যাচে। মাঠের লড়াইয়ে নামার আগে মেসি, রোনালদো আর এমবাপ্পের এই দেয়ালচিত্রের মেলবন্ধন যেন হিউস্টনবাসীকে মনে করিয়ে দিচ্ছে ফুটবল মানেই এক পরম উৎসব, এক পরম উন্মাদনা। মির্জাবিন হোসেন, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবার ক্রিকেটের খবর। বিসিবি নির্বাচন নিয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রবিবার সকাল 10টা থেকে শুরু হবে নির্বাচন, যা শেষ হবে বিকেল 4টায়। সন্ধ্যা 6টায় প্রকাশ করা হবে নির্বাচনের ফলাফল। কে বা কারা হচ্ছেন বিসিবির পরিচালনা পরিষদের সদস্য, তা জানার অপেক্ষায় পুরো দেশ। তবে তামিম ইকবাল খানের প্যানেলকে এগিয়ে রাখছেন বিশেষজ্ঞরা। বিসিবি নির্বাচনের সময় বাকি নেই আর 24 ঘন্টাও। নির্বাচনের আগে বিসিবি সেজেছে বধূরূপে, ব্যানার, ফেস্টুন সাথে লাইটিং। এ যেন বিসিবিতে এক আনন্দের আবহ। কে বা কারা হচ্ছেন বিসিবির নেক্সট গার্ডিয়ান, তা জানতে অপেক্ষা আর কিছু সময়ের। যদিও বিসিবির সভাপতির পদে তামিম ইকবালের নামই থাকবে সবার উপরে। নির্বাচনের আগে মিরপুরের হোম অফ ক্রিকেটে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ব্যানার টানাতে এবং সেগুলো ঠিকভাবে লাগাতে কাজে ব্যস্ত কর্মীরা। যদিও নির্বাচনের একদিন আগে হোটেল রেডিসন ব্লুতে এক মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রাম করেন কাউন্সিলররা। সেখানে ভোটার সবাই এক হয়ে ভোট চেয়েছেন নিজেদের জন্য। সকলেই একটি বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ, তা হচ্ছে ক্রিকেটের উন্নতি। নির্বাচনের আগের দিন নির্বাচন কমিশন 3টি জোন নিয়ে জানিয়ে দিয়েছে বেশ কিছু নীতিমালার কথা। জোন 1-এ বলা হয়েছে কাউন্সিলর ব্যতীত কেউই প্রবেশ করতে পারবে না মিরপুরে। কাউন্সিলরদের অবশ্যই অ্যাক্রেডিটেশন কার্ড প্রদর্শন করতে হবে। তালিকাভুক্ত ভোটাররা জোন 2 থেকে কাউন্সিলর পরিচয়পত্র এবং অ্যাক্রেডিটেশন কার্ড সংগ্রহ করতে পারবেন। এছাড়া আমন্ত্রিত অতিথিরা জোন 2-তে অবস্থান করতে পারবে। আর অন্যদিকে জোন 3 রাখা হয়েছে সাংবাদিকদের জন্য। নির্বাচনে তামিম ইকবালকেই সকলে এগিয়ে রাখছেন। মিরপুরের হোম অফ ক্রিকেটে সকাল 10টা থেকে ভোট শুরু হয়ে শেষ হবে বিকেল 4টায়। এরপর সন্ধ্যা 6টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বিজয়ীদের নাম। সব মিলিয়ে বিসিবিতে চলছে নির্বাচনী আমেজ এবং এক সুষ্ঠু ভোটের প্রস্তুতি। কে বা কারা হচ্ছেন বিসিবি পরিচালনা পরিষদের সদস্য, তাই এখন দেখার অপেক্ষা। মোহাম্মদ আদনান, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই ছিল টোটাল স্পোর্টসের আজকের আয়োজনে। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়। ফলো করুন দেশ টিভি স্পোর্টসের ফেসবুক ও ইউটিউব পেজে। ধন্যবাদ সবাইকে।